যেই দলে, যেই মতে, যেই রাজনৈতিক দলের মধ্যে আল্লাহর বরত্বের ঘোষণা আছে, আমি সেই দলকে সাপোর্ট করব। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের আইনে বিশ্বাস করে না, ইসলামের আইনে বিশ্বাস করে না, আউল ফাউলদের পক্ষ নেয়, বাউল সরকারের পক্ষ নেয়, ইমানদার মুসলমান মুমিন কোনোদিন তাদের পক্ষ নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা হলো মুনাফিকের খালতো ভাই। কথা বলেন ঠিক কিনা? কোন যুগে আসলাম? মসজিদে হক কথা বলবো, ন্যায্য কথা বলবো, ইমানের কথা বলবো, কোরআন থেকে কথা বলবো। ইমামকে বলি, ইমাম সাহেব আপনি চাকরি বাঁচায় কথা বলেন। এমন কিছু মুনাফিক মার্কা কমিটি আছে নাকি নাই? বলবে না কেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, সিগারেট খায়, ঘুষ খায়, কোরআনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, টাকার কারণে কুলাঙ্গারকে মসজিদের কমিটি বানায় রাখছে। এমন আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করবে, শুকুর গুজার বান্দা বান্দি হতে পারবে, লাযীদান্নাকুম, তাদের জন্য নিয়ামতের দরজাটা যিনি প্রশস্ত করে দিবেন তিনি কে? ওয়ালা ইন কাফারতুম, যারা কুফরি করে, অস্বীকার করবে, খাইলাম না রে, পাইলাম না রে, সুখের মুখ দেখলাম না রে, এমন কিছু মানুষ আছে নাকি নাই? শুধু হায় হায়, আগে বাড়ি ছিল না, জমি ছিল না, গাড়ি ছিল না, ঠিক মতো খাবার পাইতো না, এখন 3 বেলা খাবার খায়, দামি দামি খাবার খায়, দামি বিল্ডিং এ থাকে, এখনো বলে খাইলাম না রে, পাইলাম না রে, এমন আছে নাকি নাই? তাদের অভাব কোনোদিন শেষ হবে না, তাদের ফ্যামিলির মধ্যে রহমত আল্লাহ নাজিল করবেন না। কথা বলেন ঠিক কিনা? আর যারা অল্প পেয়ে, অল্প খেয়ে আরশের মালিকের শুকরিয়া আদায় করবে, আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা লাযীদান্নাকুম, তোমাদের জন্য রিজিকের দরজাটা যিনি প্রশস্ত করে দিবেন তিনি কে? আর যদি কুফরি করো, অস্বীকার করো, নাফরমানি করো, অকৃতজ্ঞ হও, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যারা অকৃতজ্ঞ হবে, অস্বীকার করবে, কুফরি করবে, তাদের জন্য ময়দানে মহাশরে কঠিন শাস্তির ব্যবস্থা যিনি রেখে দিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে নাকি নাই? কম কম না বেশি বেশি? কম কম না বেশি বেশি? যেদিকে তাকাও সেদিকেই তাকিয়ে দেখো স্রষ্টার নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা চক্ষু খুলে যে তুমি তাকাও, এই চক্ষুটা যিনি দান করেছেন তিনি কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা তুমি যে দেখতে পাও এটা আল্লাহর নিয়ামত, তুমি যে কথা বলতে পাও এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ তোমাকে হাইওয়ানে নাতেক বানিয়েছেন, অন্তরের ভাব প্রকাশের জন্য যিনি জবান দিয়েছেন তিনি কে? এই জবান দিয়ে সবচাইতে বেশি প্রশংসা হবে কার? বরত্বের ঘোষণা হবে কার? অনেকে আছে আল্লাহর বরত্বের ঘোষণা দিলে, আল্লাহর নামের তাকবীর দিলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে। এমন আছে নাকি নাই? আমার নামাজে আল্লাহু আকবার, আমার ইকামতে আল্লাহু আকবার, আমার আযানে আল্লাহু আকবার, আমার জানাজার নামাজে আল্লাহু আকবার, আমার ঈদের নামাজে আল্লাহু আকবার। আমি যখন কুরবানি দিব তখন বলি আল্লাহু আকবার। আমি যখন দিন কায়েমের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ব, বাতিল বেঈমান মুশরিক বাউল ফাউলরা যখন আবুল সরকারের মতো আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, দিনের বিরুদ্ধে কথা বলবে, আমাদের মুখে আমাদের জবানে একজনের তাকবীর ভেসে উঠবে, তিনি কে? আল্লাহর নামের তাকবীর দিলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন মুনাফিক মার্কা মুসলমান আছে নাকি নাই? দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা আল্লাহর নামের তাকবীর দিলে যারা বিভিন্ন দলের গন্ধ খোঁজে, আল্লাহর নামের তাকবীর দিলে যারা জঙ্গিবাদের গন্ধ খোঁজে, আল্লাহর নামের তাকবীর দিলে যারা মৌলবাদের গন্ধ খোঁজে, দাড়ি পাঞ্জাবি টুপি নামের আগে আলহাজ থাকতে পারে, তারা কাট্টা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? দাড়ি আর পাঞ্জাবি টুপি দিয়ে ঈমান মাপা যায় না। কথা বলেন ঠিক কিনা? দাড়ি আর পাঞ্জাবি টুপি রেখে ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আলেমদেরকে রিজালখানায় বন্দী করে, নির্যাতন করে এমন মুসলমান আছে নাকি নাই? দাড়ি আর পাঞ্জাবি টুপি দিয়ে ঈমান মাপা যায় না। অনেক দাড়ি আর পাঞ্জাবি টুপিওয়ালা আছে যারা তলে তলে ইসলামের গোড়া কেটে দেওয়ার চক্রান্ত করে, এমন আছে নাকি নাই? এই জন্য যে যাই বলুক, যে যাই করুক, কেউ আমাকে জঙ্গি বলুক,
কেউ আমাকে তালিবান বলুক, কেউ আমাকে উগ্রপন্থী বলুক, কেউ আমাকে দেশদ্রোহী বলুক, আমি জানি আমার বরত্বের ঘোষণা দিতে হবে কেবলমাত্র একজনের। নামাজে আমি বলি আল্লাহু আকবার, একামতে বলি আল্লাহু আকবার, আজানে বলি আল্লাহু আকবার। আমরা প্রত্যেক জায়গায় একজনের স্লোগান তুলতে হবে, তিনি কে? তিনি কে? যেই দলে, যেই মতে, যেই রাজনৈতিক দলের মধ্যে আল্লাহর বরত্বের ঘোষণা আছে, আমি সেই দলকে সাপোর্ট করব। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের আইনে বিশ্বাস করে না, ইসলামের আইনে বিশ্বাস করে না, আউল ফাউলদের পক্ষ নেয়, বাউল সরকারের পক্ষ নেয়, ইমানদার মুসলমান মুমিন কোনোদিন তাদের পক্ষ নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা হলো মুনাফিকের খালতো ভাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য বরত্বের ঘোষণা হবে কার? সাত আসমান, সাত জমিন সব তিনি দিলেন, সব কিছু তিনি দিলেন। তিনি আমাদেরকে অক্সিজেন দিলেন, তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখলেন। কত নাফরমানি করি, কত আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলি, কত ইসলামের বিরুদ্ধে কথা বলি, কত নামাজ ছেড়ে দেই, কত রোজা ছেড়ে দেই। তিনি যদি রহমান আর রাহিম না হইতেন, আমরা খাইতে পাইতাম না, অক্সিজেন পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর বিরুদ্ধে 95% মুসলমানের দেশে কথা হবে, এটা মুসলমানরা কোনোদিন বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, হে বান্দা, কেন তুমি নাফরমানি করো? কেন দ্বীনের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো, ইসলামী আন্দোলনের বিরোধিতা করো? আমি তো জমিন বানাইছি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনে আমার কথা চলবে, আমার বিধান চলবে, আমার আইন চলবে, আমার হুকুম চলবে। কথা বলেন ঠিক কিনা? এক বেচারা নতুন গার্মেন্টসে ভর্তি হইছে, গার্মেন্টসে চাকরি লইছে। গার্মেন্টসে চাকরি লইয়া গেটের ভিতরে প্রবেশ কইরা এক ভদ্রলোকের সাথে একটু তর্ক বিতর্ক লাগিয়া গেছে। তার সহপাঠী যারা ছিল, উনি আইসা বলতেছে, এই তুমি কার সাথে তর্ক করতেছো? ইনি তো আমাদের ডাইরেক্টর, ইনি তো আমাদের ম্যানেজার, ইনি তো এই কোম্পানির মালিক। কয়, স্যার সরি, আমার ভুল হয়ে গেছে। এখন থেকে ওই স্যার যা বলবে তাই মানতে বাধ্য, কারণ সে বেতন দেয়, সে ছুটি দেয়, তার থেকে ছুটি নিতে হবে, তার কথা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? জমিন বানিয়েছেন কে? আকাশ বানিয়েছেন কে? অক্সিজেন আমাদেরকে যিনি দেন তিনি কে? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার যাকাত, আমার জিকির, আমার জিহাদ, আমার রাজনীতি কেবলমাত্র হবে একজনের জন্য। তিনি কে? আল্লাহর বাইরে ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলামের বাইরে, কোরআন সুন্নাহর বাইরে জিকির, রাজনীতি, ইবাদত, জিহাদ কিছুই আল্লাহ কবুল করবেন না। ঘোষণা কার? ঘোষণা কার? রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসলামের বাইরে যারা কাজ করো, জিকির করো, ইবাদত করো, খানকা করো, মাদ্রাসা করো, রাজনীতি করো, বিচার করো, যত কাজ করো না কেন, যদি রাসূলুল্লাহর তরিকায় না মিলে, যদি রাসূলুল্লাহর আদর্শের সাথে না মিলে, ময়দানে মহাশরে তার আমলনামাকে যিনি জিরো করে দিবেন তিনি কে? সেই দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা কত নিয়ামত দিলাম, আকাশটাকে ছাদ বানাইলাম, জমিনটাকে বিছানা বানাইলাম, আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে ফেটে থাকা চৌচির হওয়া জমিনগুলির মধ্য থেকে রিজকান লাকুম, তোমাদের জন্য রিজিকের বন্ধ ব্যবস্থা করলাম। ও বান্দা, কেন করছি জানো নাকি? ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, মানব জীবনে প্রত্যেক জায়গায় কেবলমাত্র একজনের বিধান মেনে নিতে হবে। তিনি কে? তিনি কে? আল্লাহর বিধান না মানার কারণে আমার ফ্যামিলিতে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা সন্তান ইনকাম করে, আগে আমার কিছুই ছিল না, এখন আমার গাড়ি বাড়ি সব হয়েছে, কিন্তু শান্তি নাই। এমন ঘটনা আছে নাকি নাই? সন্তান 3টা বিদেশের বাড়িতে থাকে, এমন খারাপ কি ভাই, কি হয়েছে?
কয় মন ভালো নাই। কেন মন ভালো নাই? আগে তো আপনি খাইতে পাইতেন না, পড়তে পাইতেন না। আগেই আমি সুখী ছিলাম, এখন আমার সুখ শান্তি নাই, ফ্যামিলিতে সুখ নাই, আমার সামাজিক ব্যবস্থায় সুখ নাই, আমার অর্থনৈতিক ব্যবস্থায় সুখ নাই, আমার রাষ্ট্রের মধ্যে সুখ নাই। এখন সমাজের ছেলেগুলি, গ্রামের ছেলেগুলি, পাড়ার মহল্লার ছেলেগুলি আগে মসজিদে যাইতো, মক্তবে যাইতো, আগে নামাজ পড়তো, আগে রমজান আসলে কোরআন তিলাওয়াত করতো। এখন কলিজার টুকরা যুবক ছেলেরা মেসি নেইমারের কাটিং কইরা গাজা আর বাবা নিয়ে রাস্তার মোড়ে মোড়ে বসে থাকে। এমন ঘটনা আছে নাকি নাই? সন্তানকে বাবা মানুষ করতে চায়, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, আল্লাহ সন্তান দিয়েছো তুমি নেককার বানিয়ে দাও। ওই যে হাফেজ তারিক, নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, মামুনুর হকের বাবা, আজহারির বাবা, তারা বুঝে সন্তান আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? আর আমাকে তুমি কি সন্তান দিলা? গাঁজা খায়, বাবা খায়, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে। আগে চাকরি করতো, চাকরি বাকরি সাইরা দিয়ে এখন চাঁদাবাজি করে। এমন লোক আছে নাকি নাই? আছে নাকি নাই? চাঁদা যাদের নেশা, এই চাঁদাবাজদেরকে কোনোদিন ইমানদার সাপোর্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে কি সন্তান দিলেন, নেককার সন্তান বানাইয়া দাও। এই যে সমাজ নষ্ট, ফ্যামিলি নষ্ট, রাষ্ট্র নষ্ট হয়ে গিয়েছে। গরিব মানুষ বিচার পায় না, অসহায় মানুষ বিচার পায় না। গরিব মানুষ, দারিদ্র মানুষ ওই যে চাউলের কার্ড করে দেয়, বিভিন্নভাবে সরকারির পেনশনের কার্ড করে দেয়, তারা পায় না। ধনী মানুষ, ধনীর দুলাল, যার ধন সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ওই ব্যক্তি গিয়া চাউল আনার জন্য কাঠ লইয়া বৈশা থাকে। গরিব মানুষ কাঠ পায় না। এমন ঘটনা আপনাদের দেশে নাই? আছে নাকি নাই? এই আপনাদের এলাকায় বাজারের নাম কি? কলাকান্দি বাজার। সন্ধ্যাবেলায় দেখলাম ঝগড়া লাগছে, ঝগড়া দেখছি একরকম। এখন আগামী দিন দুপুরবেলা বিচার হবে, বিচার দেখি উলুট পালট হয়ে গেছে। গরিবের সন্তানের পক্ষে রায় আসে না। কোটিপতি রাজনৈতিক ব্যক্তিত্ব, যার টাকা আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, লোক আছে, লাঠি আছে, ওই ব্যক্তির পক্ষে দিয়ে রায় দিয়ে দেয়। এমন ঘটনা আছে নাকি নাই? আবার মসজিদ সভাপতি, মসজিদের কেশিয়ার ঘুষের টাকা ছাড়া বিচার করেন। এমন আছে নাকি নাই? নামাজ পইরা বের হইছে হাজী সাহেব, মুখে দাঁড়িয়ে আছে, কয় চাচা আসেন, আমার বাড়ির জমিটা একটু মাপ দিব, আমার বাড়ির সীমানাটা একটু মাপ দিব, একটু আসেন, আপনি মুরব্বী মানুষ। উনি ভাতিজার চেহারার দিকে তাকাইয়া 2 কর ভিতরে ঢুকাইয়া দিছে। এমন মুরব্বী মুসল্লি আছে নাকি নাই? আহা, আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুক, বলি আমিন। সমাজ নষ্ট, এলাকা নষ্ট, রাষ্ট্র নষ্ট। পরিমণি আর বুবলির বাচ্চা হইয়া যায়, বাবাকে খুঁজা পাওয়া যায় না। আর মামুনুল হক বউলুয়ারি ছুটে যায়, জেলখানায় বন্দী হইয়া যায়, মেরুদণ্ড ভেঙে যায়। আর পরিমণি হাতের মধ্যে মেহেদি দিয়ে মনে হয় যেন বাসরঘর থেকে বের হইছে। ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? ন্যায্য বিচার কোথায় নাই? কার কাছে যাব? পুলিশ টাকা ছাড়া কথাই বলে না। যার টাকা আছে, তার আইন আছে, তার বিচার আছে। কথা বলেন ঠিক কিনা? থানায় গেলে দেখা যায় মামলা হামলার কি অবস্থা। সমাজের মধ্যে ভেজাল লেগে গেছে, ভাই ভাইয়ের সাথে ঝগড়া লেগে গেছে। একজনের কাছে গেছে, কয় লাখ, আমি তো আসি, বিচার তো আমি করবো। আরেকজন কয় থানায় যা, আরেক মুরব্বি ডাইকা কয় বাতিজা থানায় যাওয়ার দরকার নাই, এখানেই মিট হইয়া যা। ওইখানে গেলে যে দৌড়ায় তারও অরান আছে, যাকে দৌড়ায় তারও অরান আছে। থানায় টাকা ছাড়া মামলা হয় না, কথা চলে না। এমন ঘটনা আমাদের দেশে আছে নাকি নাই? পুলিশগুলি 5 টাকা দিলে সুন্দর করে অন্যদিকে তাকায় পকেটে টাকা ঢুকায় নাই। এমন পুলিশ আমাদের দেশে আছে নাকি নাই? তো তারা কিভাবে আমাদেরকে সংস্কার করবে? তারাই তো গাদ্দার, মুনাফিক, তাগুত শক্তির দালাল হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সমাজটা কিভাবে ঠিক করবেন, আপনার এলাকাটা কিভাবে আপনি ঠিক করবেন, আপনার রাষ্ট্রটা আপনি কিভাবে ঠিক করবেন? আমরা সবাই চাই এই সমাজে যাতে গাঁজাখোর না থাকে, বাবাখোর না থাকে, টেন্ডারবাজি না থাকে। এই জমিনে যাতে 95% মুসলমানের দেশে যাতে বাউল সরকারের মতো কুলাঙ্গার আল্লাহর বিরুদ্ধে কথা বলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনি কিভাবে করবেন? আপনি চাইলেই পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই গাইডলাইন, এই প্রেসক্রিপশন পৃথিবীর মানব মণ্ডলীর জন্য, মানব গোষ্ঠীর জন্য পাঠিয়ে দিলেন। শোনো শোনো, মানুষগুলি দিশেহারা হয়ে যাবে, খুন খারাপির মধ্যে চলে যাবে, চাঁদাবাজ বেড়ে যাবে, নেশাখোর বেড়ে যাবে, গাঁজা আর আব্বাখোর বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গাড়ির ভাড়া দিতে যাই, হুজুর টাকাটা চেঞ্জ করে দেন,
আরে কি ব্যাপার, টাকা কেন চেঞ্জ করব? নতুন টাকা তো দেখা যায়। কয় না হুজুর, দেখেন কোনার মধ্যে আব্বা খাইছে, বাবা খাইছে, এমন ঘটনা আছে নাকি নাই? যুবক ছেলেরা মাতাল হয়ে যাচ্ছে। যারা ইসলামের ধারক বাহক থাকতো, যারা দিন কায়েমের কর্মী হতো, ইসলামী আন্দোলনের কর্মী হতো, তাদের হাতে গাঁজা আর বাবা দিয়ে যুব সমাজকে নষ্ট করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের যুবকরা যদি ঠিক থাকতো, এই দেশে বাউল সরকারের মতো কুলাঙ্গার কথা বলার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? ওই নরসিংদীর জমিনে কোরআনকে লাথি মারার কোনো সাহস সে পেত না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, এখনো সময় আছে, ঠিক হয়ে যাও। আল্লাহ আমাদের যুবকদেরকে হেদায়াত দান করুক, বলি আমিন। এখন এই সমাজটাকে আমরা কিভাবে ঠিক করব জানার দরকার আছে নাকি নাই? এই যে ভূমিকম্প হয়, টর্নেডো হয়, সুনামি হয়, আইলা হয়, মহসিন হয়, এই যে গতকালকেও কানাডার মধ্যে 7 মাত্রার ভূমিকম্প হয়েছে। আমাদের বাংলাদেশে গত বৃহস্পতিবার 6টার সময় ভূমিকম্প হয়েছে। এই সপ্তাহের মধ্যে, এই 2 সপ্তাহের মধ্যে প্রায় 10 বার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলি কেন হয়, কারণটা কি জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এ মুসলমান শোনো, জলে এবং স্থলে যত বিপর্যয় হয়, যত ভূমিকম্প হয়, যত ঘূর্ণিঝড় হয়, যত টর্নেডো হয়, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো আমাদের হাতের কামাই। বলেছেন কে? যেই পরিমাণ নাফরমানি আমরা করি, যেই পরিমাণ ইসলামের বিরুদ্ধে কথা বলি, যেই পরিমাণ দ্বীনের বিরুদ্ধে কথা বলি, যেই পরিমাণ আলেম ওলামাদের সাথে বেয়াদবি করি, যেই পরিমাণ বাবা মার সাথে বেয়াদবি করি, যেই পরিমাণ দিন কায়েমের বিরোধিতা করি, আল্লাহ যদি চাইতেন 9 মাত্রার ভূমিকম্প দিয়ে ঢাকার শহরটাকে ডাবিয়ে দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? এগুলি আল্লাহ কেন দেয়? আল্লাহ সতর্ক করে, বান্দা এখনো সময় আছে। আর কত দিন কায়েমের বিরুদ্ধে কথা বলবা, আর কত ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আর কত আলেমদের সাথে বেয়াদবি করবা, আর কত সুদ খাইবা, আর কত ঘুষ খাইবা, আর কত গাঁজা খাইবা, আর কত বাবা খাইবা? আসো, এখনো সময় আছে। আমি আল্লাহ 5 মাত্রার ভূমিকম্প দিছি। যদি ঠিক না হও, 9 মাত্রার ভূমিকম্প দিতে পারেন কে? দিতে পারেন কে? আল্লাহ মানব যেদিকে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ মানুষকে মায়া করে, দয়া করে, সুন্দর করে, আদর করে বানাইছেন। মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়, মানুষকে গজব দেওয়ার জন্য নয়। কিন্তু আপনার বাচ্চা, আপনার সন্তান যখন কথা শোনে না, যখন পড়তে বসে না, যখন উল্টা পাল্টা চলাফেরা করে, গাঁজাখোরের সাথে চলাফেরা করে, বাবাখোরের সাথে চলাফেরা করে, রাত 2টা বেজে যায়, ঘরে আসে না, বাবা মা টেনশন করে, এমন সন্তান আপনাদের কালাচান কান্দি একজনও নাই? আছে নাকি নাই? এখন কি করবেন? মা বলে খবরদার ঘরে আসিস না, তোর জায়গা নাই। বাবা বলে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আসলে কি মা খাবার বন্ধ করে দেয় নাকি? আসলে কি মা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে নাকি? আসলে কি বাবা চায় নাকি সন্তানটা বাড়ি থেকে বেরিয়ে যাক? কোনো বাবা চায় না। পিতামাতার কাছে সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে অনেক দামি এক নিয়ামত, অনেক দামি একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান বাড়ি থেকে বেরিয়ে যাক, এটা পিতামাতা কোনোদিন চায় না। সন্তান যাতে ঠিক হয়ে যায়, সন্তান যাতে নামাজ পড়ে, সন্তান যাতে দ্বীনের পথে চলে, সন্তান যাতে পড়াশোনা করে, সন্তান যাতে ভদ্র হয়, সন্তান যাতে মুরব্বীদেরকে সম্মান করে, এজন্য বাবা মা তাদেরকে গাইডলাইন করে, সাহস করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনুল কারীমের মধ্যে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে বান্দা, এখনো কি তোর সময় আসে নাই দ্বীনের পথে আসার? আমি ভূমিকম্প দিলাম 5 মাত্রার, আমি কানাডায় ভূমিকম্প দিলাম, আমি ইন্দোনেশিয়ায় ভূমিকম্প দিলাম, আমি শ্রীমঙ্গলে ভূমিকম্প দিলাম, আমি নরসিংদীতে ভূমিকম্প দিলাম, আমি হিন্দুস্তানে ভূমিকম্প দিলাম। আমি আল্লাহ বারবার বারবার ভূমিকম্প দিয়ে, সুনামি দিয়ে তোমাদেরকে সতর্ক করতে চাই। আর নাফরমানি করিও না, আর দ্বীনের বিরুদ্ধে কথা বলিও না, আল্লাহর বিরুদ্ধে আর কথা বলিও না। কথা বলেন ঠিক কিনা? ওই দেখেন ভারতে বাবরি মসজিদ ভেঙে ফেলেছিল। কথা বলেন ঠিক কিনা? বাবরি মসজিদ আবার তৈরি হচ্ছে। বলেন না আলহামদুলিল্লাহ? বাবরি মসজিদ আবার তৈরি হচ্ছে। হুমায়ুন কবির উনি একাই দিয়েছেন 80 কোটি টাকা।
বলেন না আলহামদুলিল্লাহ। এক ব্যক্তি 80 কোটি টাকা দিছে, 300 কোটি টাকার মনে হয় প্রয়োজন, এক ব্যক্তি 80 কোটি টাকা দিয়ে দিছে। শুধু আপনি দায়িত্ব নেন, শুধু আপনি দায়িত্ব নেন দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, মসজিদের বিষয়ে, মাদ্রাসার বিষয়ে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের বিষয়ে শুধু আপনি নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেন। এই জাতি, এই তৌহিদি জনতা এই জমিনে কোরআনের বিধানকে বাস্তবায়ন করেই ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? এই হুমায়ুন কবিরের মতো কত মুজাহিদ আছে যারা দ্বীন কায়েমের জন্য, এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতে চায়। তারা চায় দেশে মাদক কারবারি বন্ধ হয়ে যাক, জিনা বন্ধ হয়ে যাক। নরসিংদীতে আমার বোন, 7 বছরের একটা বোনকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। আমরা চাই না এই জমিনে আর ধর্ষণ হোক, আমরা চাই না এই জমিনে আর আয়না করে আলেমরা নির্যাতিত হোক, আমরা চাই না মানুষ খুনের আসামি, খুনের আসামি তারা নির্দ্বিধায় চলবে। আর কোরআনের কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, তাগুত শক্তির বিরুদ্ধে কথা বলার কারণে আলেমরা জেলখানায় ঝুলবে, এটা আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই দেশের রিকশা ড্রাইভারের বিচার যেমন হবে, এই দেশের প্রধানমন্ত্রীর সন্তানের বিচার একই রকম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই ইসলাম, এটাই দ্বীন, এটাই হলো আল্লাহর জমিনে দ্বীন কায়েম। কথা বলেন ঠিক কিনা? এখন কেমনে করবেন, কেমনে করবেন এটা? এটা কিভাবে সম্ভব? আল্লাহ 1500 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে এর সমাধান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে কথা শুনবো এই বিষয়েই, যে আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র কায়েমের জন্য, গঠনের জন্য আল কোরআনের ভূমিকা কি একটু জানার দরকার আছে নাকি নাই? একটু জানার দরকার আছে নাকি নাই? হুজুর রাজনীতির ওয়াজ করেন কেন? আরে আমার রাসূল তো আমাদেরকে রাজনীতি শিক্ষা দিয়েছে। তুমি আবু জাহেল, উতবা, শাইবা থেকে, তাগুত থেকে, মুনাফিক থেকে রাজনীতি শিখেছো। আমরা রাজনীতি শিখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আবু বকর থেকে, ওসমান থেকে, আলী থেকে, হামজা থেকে, ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি থেকে। কথা বলেন ঠিক কিনা? তাকিয়ে দেখো ইতিহাস, তাকিয়ে দেখো বাঘ আর বকরি একসাথে পানি খেয়েছে, কেউ কাউকে ধাওয়া করে নাই। এটাই হলো দ্বীন কায়েম। কথা বলেন ঠিক কিনা? এখন এটা কিভাবে করব আমরা? এই আদর্শ সমাজ বাস্তবায়ন কিভাবে হবে? কিভাবে সুদ বন্ধ হবে? কিভাবে ঘুষ বন্ধ হবে? কিভাবে ধর্ষণ বন্ধ হবে? কিভাবে চাঁদাবাজ বন্ধ হবে? আল কোরআনের ভূমিকা কি জানার দরকার আছে নাকি নেই? অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআনে কি সব কিছু আছে নাকি? আল্লাহ তাআলা তার জবাব দিয়ে দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহালের 89 নম্বর আয়াতুল কারীমার মধ্যে, সূরার নাম কি? সূরাতুন নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। মৌমাছির নামে যিনি সূরা দিয়েছেন তিনি কে? আবার মাকড়সার নামে যিনি সূরা দিয়েছেন তিনি কে? আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছির নামে আল্লাহ সূরা দিয়েছেন, মাকড়সার নামে আল্লাহ সূরা দিয়েছেন। ওয়া মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদারদের বিরুদ্ধে যারা চক্রান্ত করে, বাবরি মসজিদের বিরুদ্ধে যারা চক্রান্ত করে, দ্বীন কায়েমের বিরুদ্ধে যারা চক্রান্ত করে, আলেমদের বিরুদ্ধে যারা চক্রান্ত করে, তাদের চক্রান্তটা হলো মাকড়সার বাসার মতো। কথা বলেন ঠিক কিনা? এই মাকড়সার বাসার কথা কেন বললেন? মাকড়সার বাসা অনেক সুন্দর করে তৈরি করা হয়, কিন্তু যখন একটু বাতাস আসে, একটু লাঠির আঘাত লাগে, একটু কাঠির আচরকায়, মাকড়সার বাসাটা ভেঙে যায় নাকি অটুট থাকে? ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দ্বীনের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, আলেমদের বিরুদ্ধে যারা কলম ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্তগুলিকে মাকড়সার বাসার মতো করেছেন। কারণ তারা দুপুরের রান্না করবে, খানা খাওয়ার যিনি সুযোগ দিবেন না তিনি কে? 41 সাল পর্যন্ত আশা করবে, 24-এর মধ্যে বেলুন যিনি ফুটিয়ে দিতে পারেন তিনি কে? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, শিক্ষা নাও, আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
তুমি পৃথিবীতে বসে বসে গোপনে গোপনে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করো, আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করো, আল্লাহর জমিনে যদি দিন কায়েম হয়ে যায়, ওই হিন্দুস্তানের মাথা নষ্ট হয়ে গিয়েছে, মোল্লাদের হাতে ক্ষমতা চলে যাচ্ছে, মোল্লারা নাকি আবার আল্লাহর জমিনে দিন কায়েম করে ফেলে, আমাদের উপায় হবে কি? আবার আমাদের নামদারি কিছু মুসলমানরা আছে, কয় মোল্লারা কি রাষ্ট্র চালাইতে পারবে নাকি? তাকিয়ে দেখো আমার রাসূলের জীবনের মধ্যে, তাকিয়ে দেখো আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে। যদি আল্লাহর ওলিদের হাতে, আলেমদের হাতে ক্ষমতা চলে যায়, আর টেন্ডারবাজি হবে না, আর দর্শন হবে না, আর ডাকাতি হবে না, আর ছিনতাই হবে না। দিনের 12টায় যেমনি ভাবে আপনি দরজা খোলে নির্দ্বিধায় ঘুমিয়ে থাকতে পারেন, যখন আলেমরা আল্লাহর জমিনে দিন কায়েম করে ফেলবে, যখন তারা নেতৃত্ব দিবে, রাতের 12টার সময়ও আপনি দরজাকে ওপেন করে নির্দ্বিধায় ঘুমিয়ে থাকতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যায়, আল্লাহ বললেন দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রের মধ্যে রহমতের দরজাগুলি খুলে দিয়েছি। চায়না এখন তাদেরকে স্যার বলে, আমেরিকা তাদেরকে স্যার বলে, ইন্ডিয়া তাদের সাথে গিয়ে বন্ধুত্ব করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগে তাদেরকে জঙ্গিবাদ বলছে। ঠিক তেমনি ভাবে একবার যদি আল্লাহর ওলিদের হাতে, আলেমদের হাতে ক্ষমতা চলে যায়, আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যায়, মানুষ বুঝবে, মানুষ বুঝতে পারবে আল কোরআনের ছায়া তলে আল্লাহ কতটা শান্তি রেখেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কাজ করতে হবে, কাজ করতে হবে। 1000 টাকার জন্য ইমানকে বিক্রি করা যাবে না। এটা হচ্ছে, আমি বলি, ওই যে মাছ ধরতে যায় না, মাছ ধরতে গেলে বড়শির মাথার মধ্যে একটু আদার দেয়, খাবার দেয়। খাবার দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আসলে এটা কি খাবার? আমি বলি এটা চক্রান্ত। এটা কি? এটা চক্রান্ত, এটা ধোঁকা। সে ওই খাবারের লোভে যখন ওই খাবার গ্রহণ করে, সে ওই বর্ষিওয়ালা তাকে গ্রাস করে ফেলে, তাকে শিকার করে ফেলে। ঠিক তেমনি ভাবে 1000 টাকার জন্য ইমান বিক্রি করে দিও না। যোগ্য, ভালো, ইমানদার, নামাজি ব্যক্তিকে নেতা নির্বাচন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আদর্শ সমাজ বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে এ টু জেড কমপ্লিট মানব জাতির ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, কাঁথা সেলাই থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রভবন পর্যন্ত মানব জাতির দরকার, মানব জাতির প্রয়োজন। এমন কোন বিষয়, এমন কোন অধ্যায়, এমন কোন সেক্টর, এমন কোন চ্যাপ্টার আমি আল্লাহ বাকি রাখি নাই যেটা আমি কোরআনুল কারীমের মধ্যে কোট করে দেই নাই। ঘোষণাকার, ঘোষণাকার। আপনি কিভাবে নামাজ পড়বেন এটা শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি কিভাবে রোজা রাখবেন এটা শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি কিভাবে বিচার করবেন এটাও শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কিভাবে রাজনীতি করবেন এটাও শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাগ করতেছেন আপনারা? বেজার হয়ে যাচ্ছেন? কথা চলবে না, বন্ধ হয়ে যাবে? আল কোরআনের কথা যতই শুনি ততই মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? অনেকে কই ইউটিউবে তো ওয়াজ শোনা যায়, মাহফিলে যাওয়ার দরকার কি? আরে মাহফিলে বসলে আপনার হৃদয়টা যেমন লাগে, মাহফিল থেকে বেরিয়ে গেলে আপনার হৃদয়টা তেমন লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে থাকলে আপনার হৃদয়টা যেমন লাগে, মসজিদ থেকে বেরিয়ে গেলে আপনার অন্তর তেমন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বললেন, আবু বকর, আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। কয় কেন, ব্যাপারটা কি হানজালা, কারণটা কি? আমি যখন আমার রাসূলের কাছে থাকি, মসজিদে নববীর মধ্যে থাকি, আল্লাহর নবীর সামনে থাকি, যখন ইসলামী আন্দোলনের কথা শুনি, ঈমান আমলের কথা শুনি, আমার হৃদয়টা ভরে যায়, আমার হৃদয়টা রাসূলের প্রেম ভালোবাসে উজ্জীবিত হয়ে যায়। আর যখন আমি বাড়িতে আসি, ব্যবসা করি, কাজ করি, স্ত্রী সন্তানের সাথে থাকি, তখন আমার কেমন যেন লাগে। আমার ওই রকম প্রাউড, ওই রকম আমার মনে হয় না, ওই রকম ফিল হয় না। আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হানজালা, আমারও তো তাই অবস্থা। কই কি বলো, কি করা যায়? চলো চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। আল্লাহর নবীকে গিয়ে সালাম দিলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমরা মুনাফিক হয়ে গিয়েছি। কি হয়েছে আবু বকর, কি হয়েছে হানজালা? আমরা যখন আপনার কাছে থাকি, মসজিদে নববীতে থাকি, দ্বীনের কথা শুনি, ইসলামের কথা শুনি, ইসলামী আন্দোলনের কথা শুনি, দ্বীন কায়েমের কথা শুনি, ঈমান আমলের কথা শুনি, আমাদের হৃদয়টা ভরে যায়, আনন্দিত হয়ে যায়। যখন আমরা বাড়িতে চলে যাই, আমাদের আর ভালো লাগে না, কেমন জানি লাগে। কয় শোনো শোনো, আমার কাছে যতক্ষণ তোমরা থাকো, তোমাদের মনটা যেমন থাকে 24 আওয়ার্স, 24 ঘন্টা যদি তোমাদের হৃদয়টা এমন থাকতো, আকাশ থেকে রহমতের ফেরেশতারা এসে তোমাদের সাথে মুসাফা করতো। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল রাসূলের সামনে অন্তর একরকম, রাসূলের কাছ থেকে বাড়িতে গেলে, ব্যবসায় গেলে অন্তর আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে থাকলে হৃদয় একরকম, মাহফিল থেকে চলে গেলে হৃদয়টা আরেক রকম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদে থাকলে হৃদয়টা একরকম থাকে, মসজিদ থেকে বেরিয়ে গেলে হৃদয়টা অন্যরকম হয়ে যায়। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআনুল কারীম নাযিল করেছেন, তিনি জানিয়ে দিলেন, যারা কোরআনের কথা শুনবে হৃদয়ের কান দিয়ে মনোযোগ সহকারে, যারা কালাচান কান্দি মাহফিলে আইসা কোরআনের কথাগুলি উত্তম মনোযোগ সহকারে শ্রবণ করবে, তাদের জন্য রহমতের দরজাটা যিনি খুলে দিবেন তিনি কে? তাদেরকে যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? এজন্য মাহফিলে যাওয়ার দরকার আছে নাকি নাই? কিন্তু যখন ভণ্ডামি হয়, যখন কীর্তন হয়, যখন ডান্স হয়, যখন নর্তকীদেরকে আইনা বিভিন্ন কনসার্টের নাম দিয়া মুরব্বী জুয়ান বুড়ি সবাই একসাথে যায়, তখন আর কেউ কিছু বলে না। এমন ঘটনা আছে নাকি নাই? আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা এমন কোন অধ্যায় বাকি নাই যেটা আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কোট করে দেই নাই। এখন আপনি বলবেন, হুজুর যা আছে সবই কি সত্য নাকি, সবই কি সঠিক নাকি? কিছু অত ভুল ত্রুটি হতে পারে। যদি কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল কেউ বলতে পারে, তার ঈমান থাকবে নাকি? তার ঈমান থাকবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক। ও দুনিয়ার মানুষ, ও তিতাসের মানুষ, আল্লাহ বললেন এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ যা দিয়েছি সমস্ত বিষয়গুলো সত্য দিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যাররা পরিমাণ কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন আমরা মূল কথায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আদর্শ সমাজ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে চারটা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এক নাম্বার, আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র বাস্তবায়নের জন্য তোমাকে এক নাম্বারের কাজ করতে হবে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। একটু চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার, একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সমাজ থেকে মাদক দূরীভূত করতে চাও, সমাজ থেকে জেনা দূরীভূত করতে চাও, সমাজ থেকে, রাষ্ট্র থেকে চাঁদাবাজ দূরীভূত করতে চাও, টেন্ডারবাজ দূরীভূত করতে চাও, যারা রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাইরা খাইয়া বিদেশের মধ্যে বেগম পাড়া বানাইছে, যারা কোটি কোটি টাকা জাতির মাইরা খাইছে, তাদেরকে নির্মূল করতে চাও, এক নাম্বার তোমাকে কাজ করতে হবে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এক নাম্বার তোমাকে ইনসাফ কায়েম করতে হবে, আদালত কায়েম করতে হবে, জাস্টিস কায়েম করতে হবে। বিধানকার, বিধানকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, সূরাতুন নিসায়ের 58 নম্বর আয়াতুল কারীমার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার মুমিন ইমানদার ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এক নম্বরের আদেশ হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এক
নাম্বার তোমাদের জন্য আদেশ হলো আমানতগুলি পুছিয়ে দাও। তুমি ইমাম হিসাবে তোমার যে আমানত সমাজবাসীর কাছে আমানত পুছিয়ে দাও। অনেক ইমাম আছে ন্যায্য কথা বলে না, হক কথা বলে না, সুদের বিরুদ্ধে কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না, কমিটির চেহারার দিকে তাকায়া কথা বলে। এমন কিছু ইমাম আমাদের দেশে আছে নাকি নাই? কয় জান্নাতি মানুষ, জান্নাতি রমণী, জান্নাতি মেহমান, এমন কিছু আছে নাকি নাই? আবার অনেক ইমাম আছে বলতে চায়, হক কথা বলতে পারে না, সুদের বিরুদ্ধে কথা বললে, ইসলামী আন্দোলনের কথা বললে, দিন কায়েমের কথা বললে, তাগুত শক্তির বিরুদ্ধে কথা বললে, মুনাফিকদের বিরুদ্ধে কথা বললে, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললে ডাইরেক্টলি ইমামের বিরোধিতা কথা করে না, না কইরা ওই যে নামাসিমপুর বাজার অথবা কলাকান্দি বাজারে গিয়া ঠেঙের ওপর ঠেং দিয়া সিগারেট খায়, ডান হাতে সিগারেট বাম হাতে চা খায়। আমগো হুজুরের মুনাজাত দিলে আমগো চোখের পানি বার হয় না, ওই কলিমুদ্দি বাড়ির সরকার বাড়ির হুজুরের আজাবটা সুন্দর হয়, আমার হুজুরে বেশি বেশি ছুটি কাটায়, হুজুরে ছাটাই করতে হবে। এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান মুসল্লি আপনাদের কালাচান্দে তিতাসে একজনও নাই, আছে নাকি নাই? এখন মিম্বরে বসে হক কথা বলা যায় না। কোন যুগে আসলাম? মসজিদে হক কথা বলবো, ন্যায্য কথা বলবো, ইমানের কথা বলবো, কোরআন থেকে কথা বলবো। ইমামকে বলি, ইমাম সাহেব আপনি চাকরি বাঁচায় কথা বলেন। এমন কিছু মুনাফিক মার্কা কমিটি আছে নাকি নাই? বলবে না কেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, সিগারেট খায়, ঘুষ খায়, কোরআনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, টাকার কারণে কুলাঙ্গারকে মসজিদের কমিটি বানায় রাখছে। এমন আছে নাকি নাই? শুক্রবার ছাড়া মসজিদে দেখা যায় না, আইলি কই হুজুর ফেন্ডা ময়লা হয়ে আছে, হুজুর এইদিকে ময়লা ওইদিকে ময়লা। ইমামকে কিভাবে সম্মান করতে হবে বেয়াদবের বাচ্চা তো তাই জানে না, তাকে কে বলছে তোমাকে মসজিদের কমিটি বানাইতে? কথা বলেন ঠিক কিনা? সূরাতুত তওবা এর 18 নম্বর আয়াত দেখে নিও। কমিটি কারা হবে তাদের সিদ্ধান্ত, তাদের চরিত্রের বর্ণনা যিনি দিয়েছেন তিনি কে? আমি দ্রুত কথা বলতেছি, আপনারা কি কথা বুঝতেছেন? কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো? আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। রাগ করতেছেন আপনারা? বেজার হয়ে যাচ্ছেন? যখনই অযোগ্য ব্যক্তিগুলির হাতে ক্ষমতা চলে যাবে, দেশ চলে যাবে, সমাজ চলে যাবে, মসজিদ চলে যাবে, আল্লাহ নবী বললেন বুঝে নিও কিয়ামত আর বেশি দিন বাকি নাই। এজন্যই আল্লাহ বারবার ভূমিকম্প দিচ্ছে আমার মনে হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আর চরিত্রহীনের হাতে ক্ষমতা দিও না, কুলাঙ্গারের হাতে ক্ষমতা দিও না। নাস্তিক বেঈমান যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা শরীয়ত আইনে বিশ্বাস করে না, যারা আউল বাউল ফাউলদের পক্ষ নেয়, মুসলমান তাদের পক্ষে কোনোদিন স্লোগান দিতে পারে না, ঠিক কিনা? আল্লাহ আমাদের তাকবীরকে কবুল করো, বলি আমিন। মনোযোগ আছে আপনাদের? এক নাম্বার বলেছিলাম আদর্শ সমাজ বাস্তবায়নের জন্য, আদর্শ রাষ্ট্র কায়েমের জন্য এক নাম্বারের ভূমিকা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদালত কায়েম করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু ইউনুস, সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতুল কারীমার মধ্যে এক নম্বরে আদেশ দিয়েছেন আমানত পুছিয়ে দাও। ইমাম হিসেবে যে আমানত, শিক্ষক হিসেবে যে আমানত, বাবা হিসেবে যে আমানত। তোমার বাবা গাঁজা খায়, তোমার সন্তান গাঁজা খায়, বাবা খায়, টেন্ডারবাজি করে, তুমি পিছনে তাকাও তুমি কোনো ভুল করছো কিনা। এক নাম্বার আল্লাহ বললেন আমানত পুছিয়ে দাও। আমানত শুধু টাকা পয়সার আমানত বিষয়টা এমন নয়, শুধু কথার আমানত বিষয়টা এমন নয়। আপনি মেম্বার হিসেবে আপনার আমানত জাতির কাছে কি আছে? আপনি বাবা হিসাবে আপনার সন্তানের কাছে আপনার আমানত কি আছে? আপনি প্রিন্সিপাল হিসাবে মাদ্রাসার স্কুলের ছাত্র ছাত্রীদের ব্যাপারে আপনার আমানত কি আছে? আপনি রাষ্ট্রনায়ক হিসাবে আপনার কাছে আমানত কি আছে? এই আমানতগুলি বুঝিয়ে দেওয়ার কথা, পুছিয়ে দেওয়ার কথা যিনি বলেছেন তিনি কে? তিনি কে? দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর যখন তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করবে, যখন তুমি বিচার করবে, যখন তুমি রায় দিবে, তখন তুমি ইনসাফের সাথে আদালতের সাথে বিচার করো। বলেছেন কে? বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাঈদার ৮ নম্বর আয়াতুল কারীমার মধ্যে জানিয়ে দিলেন। এখন আমরা দেখতে পাই বিচার করতে গেলে বিচারকের ভাতিজা যদি অন্যায় করে ভাতিজার পক্ষে রায় দেয়, কথা বলেন ঠিক কিনা?
আবার মেম্বার সাহেব যখন বিচার করতে যায় তখন দেখে এটা আমার দলের কর্মী, এমন আছে নাকি নাই? আমার দলের স্বেচ্ছাসেবক লীগের, স্বেচ্ছাসেবক দলের, এই দলের ওই দলের লোক, এজন্য বিচারটা একটু হালকা করে দেয়, ভাসমান করে দেয়, এমন লোক আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাসূল যখন ঈমানদারের সাথে আর মুনাফিকের সাথে আপনি যখন ফয়সালা করবেন, ঈমানদার বলে যে আপনি ঈমানদারের দিকে রায় দিবেন, বিষয়টা যাতে এমন না হয়। শিক্ষা দিয়েছেন কে? তারা আমাদেরকে ইনসাফ শিক্ষা দেয়, তারা আমাদেরকে বিচার শিক্ষা দেয়, তারা আমাদেরকে মানবতা শিক্ষা দেয়। আমার রাসূল মানবতার পক্ষে যা বলেছেন, যতটুকু করেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আমার রাসূলের মতো মানবিক নেতা আর একজন হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে শুধু জিকির শিক্ষা দিয়েছেন, শুধু দাড়ি আর পাঞ্জাবি টুপি মেসওয়াক আতর খুশবু শিক্ষা দিয়েছেন? বিষয়টা এমন নয়। আল্লাহর নবীর মাধ্যমে আদালত শিক্ষা দিয়েছেন, ইনসাফ শিক্ষা দিয়েছেন। এখন আপনি রাষ্ট্রের মধ্যে আদালত কায়েম করলেন, আপনি ফ্যামিলির মধ্যে ইনসাফ কায়েম করলেন না। কন্যা সন্তানকে বিলের জমিন দেয় আর পুত্র সন্তানকে রাস্তার পাশের জমিন দিয়া নিসা পসা দিয়া দেয়, কয় যা দোয়া কইরা দিলাম। এমন হাজী সাহেব, এমন মুসল্লি আপনাদের তিতাসের জমিনে একজনও নাই। আছে নাকি নাই? ইনসাফ কায়েম করতে হবে। ভাতিজার হক ভাতিজাকে দিয়ে দাও, ফুফুর হক ফুফুকে দিয়ে দাও। ফুফুর হক না দিয়ে, ভাতিজার হক না দিয়ে, প্রতিবেশীর হক না দিয়ে যতই তুমি হজ করো, যতই তুমি তাহাজ্জুদ পড়ো, যতই তুমি মসজিদ কমিটি হও, কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কি না? সারা জীবন আকাম কুকাম কইরা, বদমাশি কইরা, কোরআনের বিরুদ্ধে কথা বইলা, ইসলামের বিরুদ্ধে কথা বইলা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, প্রতিবেশীর হক নষ্ট কইরা, কন্যা সন্তানের হক নষ্ট কইরা, ফুফুদের হক মাইরা, বৃদ্ধ বয়সে মসজিদের সামনের কাতারে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, ওনার চাইতে বড় ঈমানদার আমাদের সমাজের একজনও নাই। এমন আছে নাকি নাই? মসজিদের ওই কোণে বসে শুধুই তাসবিহ হাতে ভেবেছো তুমি ছাড়া আর কে যাবে জান্নাতে। এমন আছে নাকি নাই? আজকে তাহাজ্জুদ পড়ে আইছি, তাহাজ্জুদ পড়তে গেছি আর আরে মশায় কামড়াইছে, মানে উনি হোনায় একটু ফুটানি মারায়, শোনাইয়া বলতেছে আমি তাহাজ্জুদ পড়ছি। এমন আছে নাকি নাই? আমগো মসজিদের ফজরের নামাজটা মনে একটু দেরি হয়ে যায়, মানে উনি অনেকদিন পরে ফজরের নামাজে গেছে। এমন আছে নাকি নাই? এমন কিছু মুসল্লি আমাদের সমাজে পাওয়া যায়, শুক্রবার ছাড়া তার চেহারাটা ইমাম সাহেব দেখেন। এমন আছে নাকি নাই? আবার সেও ইমামের বিরুদ্ধে চায়ের দোকানে বসে কথা বলে, সূরা ফাতিহা সহি শুদ্ধ বের হবে না, সূরা ইখলাস বের হবে না, ইমাম সাহেবের বিরুদ্ধে ফতোয়াবাজি করে। এমন কুরআনগার মার্কা মুসল্লি আপনাদের তিতাসের জমিনে একজনও নাই। আছে নাকি নাই? এই বেয়াদবগুলিকে শিক্ষা দিতে হবে। আগে তুই কুল হুয়াল্লাহ সূরা সহি শুদ্ধ কর, আগে নামাজ পড়ার যোগ্যতা অর্জন কর, তারপর ইমামের বিরোধিতা করিস। যদি মুয়াজ্জিন না থাকে, একদিন একামত দিতে গেলে কাতকামাতিস সালা কইতে কইতে সবাই হতায় লায়। এমন আছে নাকি নাই? মুনাফিকে ভরে গেছে দেশ, মুনাফিকে ভরে গেছে দেশ। বলতেছিলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন সমস্ত বিষয় এ টু জেড কমপ্লিট। সবার হক সবাইকে বুঝিয়ে দিতে হবে, সবার আমানত সবার কাছে পৌঁছিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্যথায় যতই তুমি মসজিদের কোণে বৈশা বৈশা আল্লাহর জিকির করো, আল্লাহকে পাওয়া সম্ভব না। মসজিদের ওই কোণে বসে শুধুই তাসবিহ হাতে ভেবেছো তুমি ছাড়া আর কে যাবে জান্নাতে। তোমার এই সুফিগিরির দাম নেই কোনো, তোমার এই সুফিগিরির দাম নেই কোনো আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে। দেখো ফিলিস্তিনে ভরে গেছে আজি মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ঠিক না? এ মুসলমান, শুধু নামাজ পড়াই যে সুন্নত বিষয়টা এমন নয়। প্রয়োজন হলে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, অস্ত্র চালাতে হবে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জীবন
সুন্নত শুধু নামাজ পড়তে গেলে সবে কদর আসলে তালাশ করে, ওনার ঘরে সুন্নত নাই, উনি বিবির সাথে ভালো ব্যবহার করে না, সন্তানের সাথে ভালো ব্যবহার করে না, ব্যবসা করে 2 নাম্বার মাল 1 নাম্বার বলে চালায় দেয়, এমন ঘটনা আছে নাকি নাই? ওজনে কম দেয়, উনি সুন্নত তালাশ করে শুধু সবে কদর আসলে, আর বাকি জীবনে তার সুন্নত নাই। মরার পরে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূল কয় তার সারা জীবনে আমার বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, দ্বীনের বিরোধিতা করেছে, দ্বীন কায়েমের বিরোধিতা করেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে। মোল্লা দেখলি নাক ছিটকাইছে, মোল্লারা কি বুঝে, মোল্লারা সামাজিক না, মোল্লারা মসজিদে খায়, পরের বাড়িতে খায় আর মসজিদে আজান দেয়, মোল্লারা কি করবে, টিটকারি করছে। রাসূলের আর ইসলামের বিরোধিতা কইরা এখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললে লাভ নাই। সারা জীবন রাসূলের বিরুদ্ধে কথা বলেছে। রাসূল বলে আমি এমন মুনাফিককে গ্রহণ করব না, কথা বলেন ঠিক কিনা? এজন্য 1 নাম্বার আমানতকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ নবী সমস্ত বিষয় শিক্ষা দিয়েছেন। একবার মক্কা বিজয়ের পরে কিছুদিন পরে বনু মাখজুম গোত্রের একজন মহিলা চুরির মধ্যে ধরা কেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন। চোরের বিচার কোরআনের মধ্যে আছে নাকি নাই? জিনাকারীর বিচার কোরআনের মধ্যে আছে নাকি নাই? কেউ যদি অস্বীকার করে ডাইরেক্ট কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। অন্য আয়াতে বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন। অন্য আয়াত আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেছেন যারা চায় না এই জমিনে কোরআন দিয়ে বিচার হোক, এই জমিনে চুরির বিচার, হত্যাকারীর বিচার, জিনাকারীর বিচার কোরআন দিয়ে ফয়সালা হোক, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত সমস্ত আমলগুলি যিনি নষ্ট করে দিবেন তিনি কে? এজন্য কোরআনের মধ্যে জিনাকারীর চোরের বিচারের ব্যবস্থা আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর হোক চুন্নি হোক তার হাতের কবজি কেটে দেওয়ার বিধান যিনি দিয়েছেন তিনি কে? যারা লাউ চুরি করে, মাছ চুরি করে, মুরগি চুরি করে, পেটের অভাবে গিয়ে বিভিন্ন ফসল আদি চুরি করে, তাদের কথা আল্লাহ বলে নাই? যারা জাতির লক্ষ লক্ষ টাকা মেরে খেয়ে বিদেশের মধ্যে বেগম পাড়া বানায়, যারা এক পদ্মা সেতুর নামে 3 পদ্মা সেতুর টাকা মেরে খায়, যারা রডের বদলে বাঁশ দেয়, তাদের হাতের কবজি কেটে দেওয়ার বিধান যিনি দিয়েছেন তিনি কে? যদি একবার একটা বিচার করা হতো, চুরি করতে 10 বার চিন্তা করতো, কথা বলেন ঠিক কিনা? কারা বিচার করবে? যারা বিচার করবে এমপি মন্ত্রী, তারাই তো বড় চোর, কথা বলে ঠিক কিনা? এমন এমপি মন্ত্রী আমাদের দেশে বানাতে হবে, নিযুক্ত করতে হবে, যারা ওমরের মতো হবে, যারা আবু বকরের মতো হবে, যারা ওসমানের মতো হবে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাষ্ট্রনায়ক হবে, ঠিক কিনা? শুধু বললেই হবে না, কাজ করতে হবে। 1000 টাকার টোপ খাইয়া জীবন নষ্ট কইরো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন। কোরআনের বিচার হলো হাত কেটে দেওয়া। সাহাবায়ে কেরাম চিন্তিত, কিরে ব্যাপারটা কি? এই মুহূর্তে সবে মাত্র মক্কা বিজয় হলো, এখনই যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরের বিচার করেন, হাত কেটে দেন, না জানি মানুষ মুরতাদ হয়ে যায়, না জানি ইসলামের বিরুদ্ধে কথা বলে, নাকি মনে করে আরে ইসলাম তো কঠোরপন্থীদের ধর্ম, ইসলাম তো কঠোরপন্থী, আয় হায় মোল্লারা কঠোরপন্থী। বাউলের বিরুদ্ধে কথা বলার কারণে কয় তারা কঠোরপন্থী, অথচ আল্লাহর বিরুদ্ধে কথা বললো তাকে কঠোরপন্থী বলে না। এমন কুলাঙ্গার মার্কা বাংলাদেশে আমাদের দেশে নেতা নেত্রী আছে নাকি নাই? আল্লাহর বিরুদ্ধে কথা বলে তার জ্বলে না, বাউলের বিরুদ্ধে জ্বলে। হ্যাঁ, কয় আপন মুরব্বীদের একটা প্রবাদ আছে, কয় আপন হরি সেলাম পায় না, চাচি হরি বিরাওয়ায়। এমন ঘটনা আছে নাকি নাই? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়ে গেছেন? কোরআন থেকে কথা বললে যদি আমার বাবার বিরুদ্ধে যায়, আমার নেত্রীর বিরুদ্ধে যায়, আমার পীরের বিরুদ্ধে যায়, কিছু করার নাই, কোরআন থেকেই কথা বলতে হবে, এটা আল্লাহর বিধান, ঠিক কিনা? কার বিরুদ্ধে গেলে এটা কোন টাইম নাই। যে আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, যে আল্লাহ হায়াতের মালিক, মউতের মালিক, তার পক্ষেই কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম চিন্তিত, কি জানি কি হইয়া যায়, এখন যদি রাসূল হাত কাইটা দেয়, কে যাবে রাসূলের কাছে, কে সুপারিশ করবে? রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারিস,
হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল খুব ভালোবাসতেন, মায়া করতেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাতিকে পাঠাইলেন, যাও তোমার দাদাজানকে গিয়ে বুঝিয়ে বলো, এমনিতেই তো সবে মাত্র আমরা মক্কা বিজয় করলাম, এখন যদি আমরা এই আল্লাহর হুদুদ কায়েম করি, যদি এই বিচার ব্যবস্থা চালু করি, মানুষ না জানি আবার মুনাফিক হয়ে যায়, না জানি আবার মুরতাদ হয়ে যায়। আল্লাহর নবীর কাছে ওই সাহাবাদের পরামর্শক্রমে যখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল, যাওয়ার পরে এই উক্তি পেশ করা হলো, রাসূলের চক্ষু মোবারক লাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আমার মেয়ের নামের নাম ফাতেমা হলে সমস্যাটা কি? হাসান হোসাইনের আম্মা ফাতেমাও যদি হতো, আলীর স্ত্রী ফাতেমাও যদি হতো, আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমাও যদি হতো, আমার সন্তানের ক্ষেত্রে আল্লাহর বিধান কায়েম করতে আমি রাষ্ট্রনায়ক, আমি মুহাম্মদ, আমি প্রধানমন্ত্রী চুল পরিমাণ পিছপা হইতাম না। এটা হলো লিডার, এটা হলো প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? এমন রাজত্ব ব্যবস্থা দরকার আমাদের আছে নাকি নাই? আছে নাকি নাই? চোরের পিছনে গিয়ে বাহবা দিও না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত, গাজা আর বাবা খায় 5 ওয়াক্ত, এমন আছে নাকি নাই? ওরা সময় মতো টুপিওয়ালাদের সাথে আসবে, দাড়িওয়ালাদের সাথে আসবে, মাদ্রাসায় আসবে, পাঞ্জাবি পরবে, হজ করবে, তাহাজ্জুদের ছবি আপলোড করবে, কোরআন তিলাওয়াতের ছবি আপলোড করবে, কিন্তু যখন তারা মসনদে বসে যাবে তখন তারা টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলবে, মামলা দিবে, তাদেরকে জঙ্গিবাদ বলবে, কোরআনওয়ালাদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে জেলখানায় বন্দী করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তারা চায় সব চলে যাক, আমার রাষ্ট্র, আমার ক্ষমতা ঠিক থাক, ইসলাম শেষ হোক, আল্লাহর বিরুদ্ধে কথা হোক, না রাসূলের বিরুদ্ধে কথা হোক, না দর্শন হোক, না কি হোক, না আমুল্লারা জেলখানায় বন্দী হোক, এটা আমার দেখার বিষয় না। আমার হলো গদি দরকার। এমন আছে নাকি নাই? এমন আছে নাকি নাই? তাদেরকে সাপোর্ট করা যাবে না মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিচার কার্য ফয়সালা করলেন, শুধু যে রাসূল এমন বিচার করলেন, এমন ইনসাফ, এমন জাস্টিস কায়েম করেছেন, বিষয়টা এমন নয়। একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর করে পাঠালেন। মিশরের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। তো এলাকা ভিত্তিক প্রতিযোগিতা হয় না? ফুটবল খেলা, ক্রিকেট খেলা, দৌড় খেলা, বিস্কেট খেলা, বালিশ খেলা, এমন প্রতিযোগিতা আছে নাকি নাই? এখন তো আমাদের দেশে 8-9 এর মাইয়ারাও প্রতিযোগিতা দেয়। হ্যাঁ, এমন আছে নাকি নাই? যুবতী মেয়েরা প্রতিযোগিতা দেয়। এগুলি পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ডিজাইন, পশ্চিমাদের কালচার। হাজী সাহেব মানুষ মসজিদের কমিটি বানাইছে, বেচারাই কি করবো, একদিকে ওপর দিকে চায়, লজ্জায় আবার নিচের দিকে তাকায় এলায়। যুবতী মাইয়ারা ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, এটা লজ্জার বিষয় না? লজ্জার বিষয় না? তুমি শুধু ধর্ষণের বিরুদ্ধে কথা বললেই হবে না, কিভাবে ধর্ষণ বন্ধ হবে এই কাজটাও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা তো এমনি চাইবে নারীদের কাছে যাইতে, যুবকরা তো এমনিতেই চাইবে নারীদেরকে ব্যবহার করতে, যুবকরা তো এমনি চাইবে নারীদের সাথে ইফটিজিং করতে, কিন্তু তাদেরকেও পর্দায় রাখার ব্যবস্থা করার দরকার আছে নাকি নাই? তাদের এই নৃত্য, তাদের এই খেলাধুলা বন্ধ করার দরকার আছে নাকি নাই? ফাহেশা, অশ্লীল কাজগুলি স্বাধীনতার নামে ছড়িয়ে দিচ্ছে। বলতেছিলাম, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর করে পাঠানো হলো। এলাকা ভিত্তিক, জেলা ভিত্তিক, রাষ্ট্রভিত্তিক প্রতিযোগিতা হলো। সেখানে প্রধানমন্ত্রীর ছেলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও অংশগ্রহণ করলো, কিন্তু ভাগ্যক্রমে গরিবের সন্তান 1 নাম্বার হয়ে গেল, ফার্স্ট ডিভিশন হয়ে গেল। আমর ইবনুল আস প্রধানমন্ত্রীর ছেলে কি করতে পারলো না, জয়ী হতে পারলো না, না হইয়া ক্ষোভের কারণে প্রধানমন্ত্রীর ছেলে চর মাইরা দিছে। এখন ওই বেচারা কার কাছে যাবে? বাবার কাছে বিচার দিলে যদি বিচার না পায়, তিনি চলে গেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর ইবনুল খাত্তাব বললেন, মদিনা তৈয়্যিবায় মসজিদ নববীর পাশে জুমার দিনে সবাইকে ডাকা হোক, আমর ইবনুল আসকে ডাকা হোক। ওই আমর ইবনুল আস তার সন্তান, গরিবের সন্তানকে চর মেরেছে, তাকেও ডাকা হোক। সবাই এসেছে। প্রধানমন্ত্রীর সন্তানের বিচার আজকে কি হয় আজকে দেখতে হবে। আমার দেশে 7 খুনের আসামি ছাড় পেয়ে যায়, আমার দেশে আলেমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে ছাড় পেয়ে যায়, আমার দেশে ডাকাত, লম্পট, নেশাখোর, চাঁদাবাজ, আল্লাহর বিরুদ্ধে বাউল সরকার কথা বলেছে, কয়েকদিন পরে হয়তো দেখবেন ছাড়া পেয়ে যাবে। কিন্তু তখন ওই মদিনা তৈয়্যিবার লোকেরা বলল, আরে দেখি তো বিষয়টা কেমন হয়, আমর ইবনুল আস প্রধানমন্ত্রীর ছেলের বিচারটা কেমন হয়। আসছে সবাই। ওমর ইবনুল খাত্তাব বললেন, হ্যাঁ তোমরা কি করো, তোমার বিচারটা তুমি করে কষে নাও, তোমার হক তুমি আদায় করে নাও, তোমার ওপর যে দায়িত্ব তুমি আদায় করে নাও। তোমার দায়িত্ব কি? তোমাকে যে চর মেরেছে তুমি তাকে চর দিয়ে দাও। হ্যাঁ,
তা তোমাকে যদি কান কেটে ফেলে তাকে কান কেটে ফেলো, তোমাকে যদি হাত কেটে ফেলে হাত কেটে ফেলো, তোমাকে যদি হত্যা করে তাকে হত্যা করে ফেলো। কিসাসের বদলে কিসাস, কিসাসের বদলে কিসাস না হওয়ার কারণে বরিশালের জমিনে ভাবিকে হত্যা করছে, হত্যা করার পরে জেলখানায় গেছে, জেলখানায় যাওয়ার পরে 9 বছর পরে জেলখানা থেকে বের হইয়া ভাতিজিকে হত্যা করছে, এমন ঘটনা আছে নাকি নাই? এখন যদি ভাবিকে হত্যা করার পরে তাকে হত্যা করা হতো, তাহলে নিষ্পাপ বাচ্চাটাকে আর মৃত্যুবরণ করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নীতিমালা আদর্শগুলি শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের বিচারটা বুঝে নেওয়ার জন্য গরীব সন্তানকে বলল, গরীবের সন্তান কয়, আমিরুল মুমিনিন, আপনি যেই সুন্দর আদর্শ দিয়েছেন, যেই সুন্দর আপনি কি করেছেন, মানুষকে ডেকেছেন, এত মানুষকে ডেকেছেন, আবার প্রধানমন্ত্রী গিয়ে এনেছেন, আমার আর বিচারের দরকার নাই, আমি বিচার হয়ে আলাইছি। কয় আমার বিচার হয়ে গেছে। আমিরুল মুমিনিন কয়, না, তোমার হিসাব তুমি বুঝে নাও, তোমার চর তুমি বুঝে নাও। সে চর মারল। ওমর ইবনুল খাত্তাব বললেন, যদি তোমার রাগ ক্রোধ না মচে, তাইলে আমর ইবনুল আসের টাকলা মাথায় গিয়ে একটা বাড়ি দাও। কারণ সে কেন তার সন্তানকে শিক্ষা দিল না? আমি চেয়ারম্যান হতে পারি, আমি মেম্বার হতে পারি, আমি এমপি হতে পারি, আমি মন্ত্রী হতে পারি, শোনো, আমার ছেলের যেই বিচার রাষ্ট্রের মধ্যে হবে, গরিবের সন্তানের বিচার একই রকম হবে। এটা ইসলাম, এটা আল্লাহর জমিনে দিন কায়েম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাই কোরআন হাদিসের বাংলাদেশ, তন্ত্র মন্ত্রর দিন শেষ, ইসলামের কোরআন হাদিসের। কথা বলেন ঠিক কিনা? জি, 1 নাম্বার আমরা বলেছিলাম, 1 নাম্বার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নাম্বার ইনসাফ কায়েম করতে হবে, জাস্টিস কায়েম করতে হবে। আপনার পুত্র সন্তানকে শুধু আপনি রান খাওয়াইবেন, আপনার কন্যা সন্তানকে ঠ্যাং খাওয়াইবেন, বিষয়টা যেমন এমন না হয়। এমনও সময় হয় পুত্র সন্তান ভাত দেয় না, মেয়ের বাড়িতে গিয়ে খানা খায়, এমন বাবা মা আমাদের দেশে আছে নাকি নাই? এজন্য ইনসাফ কায়েম করো, সবগুলি তোমার সন্তান। ইনসাফ কায়েম করতে হবে প্রত্যেক জায়গায়। এজন্য ইনসাফ ভিত্তিক যখন আপনার সমাজ, আপনার বাড়ি, আপনার ঘর, রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে, আদর্শ সমাজ, মদিনার সমাজ যিনি বানিয়ে দিবেন, মদিনার রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে যিনি বানিয়ে দিবেন, তিনি কে? তিনি কে? দ্বিতীয় নাম্বার হলো ওয়াল ইহসান, মানবিক হতে হবে, মানবিক আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, উদার মনের হতে হবে। আপনি করগস ব্যবহার করে, আপনি কঠোরতা অবলম্বন করে যা হাসিল করতে না পারবেন, ভালোবাসা দিয়ে দিল জয় করে তার চেয়ে বেশি আপনি আদায় করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সুন্দর ব্যবহারে, সুন্দর কথায় ইহুদির বাচ্চারা দলে দলে মুসলমান হয়ে গিয়েছে। গরকাত বাকি জান্নাতুল বাকির কবরস্থানের পাশে আল্লাহর নবী দাঁড়িয়ে, ইহুদির বাচ্চা আল্লাহর নবীর চাদর মুবারক টান দিয়ে বলে, মোহাম্মদ, পাওনা টাকাটা কবে দিবি আগে বল। ওমর ইবনুল আস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে বেগে আগুন হয়ে গেলেন। কেমন আগুন হয়ে গেলেন? ইবনে কাসির প্রণেতা বলেন, একটা মাছকে যখন পানি থেকে উঠাইয়া, যখন সমতল ভূমিতে রাখবেন, পানি নাই, অক্সিজেনের কারণে মাছটা ছটফট করে লাফালাফি করে, এমন ঘটনা আছে নাকি নাই? কখন পানিতে যাবে, কখন একটু পানি পাবে, ছটফট করতে থাকে। আবার কই মাছ করাইয়া গিয়েও ছটফট করে, এমন ঘটনা আছে নাকি নাই? তাফসীর ইবনে কাসিরের প্রণেতা বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থা হয়ে গেল, কখন তার প্রতিশোধ নেবেন? যেই রাসূলের গায়ে মশা মাছি বসে না, যেই রাসূলকে মেঘমালা ছায়া দিয়ে রাখে, যেই রাসূলের ঘাম মোবারক নিয়ে বিবাহ শাদীতে আতর বলে ছিটিয়ে দেয়, সেই রাসূলের ঘাড় মোবারক ছিঁড়ে ফেলেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেরে গিয়েছেন। আল্লাহর নবী বললেন, ওমর থেমে যাও, থেমে যাও, ধৈর্য ধারণ করো। সে বুঝে নাই তুমি রাসূলকে যেমনি ভাবে চিনো, সে চিনে নাই, তুমি তাকে ক্ষমা করে দাও, আর তার পাওনা টাকার বিষয়ে আমাকে তুমি পারলে সহযোগিতা করো। ইহুদির বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ধৈর্যের পরীক্ষা আমি নিয়েছি, আমি বুঝেছি আপনি আর কেউ না, আপনি নেতা, আপনি কমান্ডার, আপনি প্রধানমন্ত্রী হওয়ার কারণেও আমার কোনো প্রতিশোধ আপনি নিলেন না। আমাকে পড়াইয়া দেন, আমার ফ্যামিলিকে পড়িয়ে দেন, আমার গোত্রের সবাইকে পড়িয়ে দেন ইমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বললেন ইহসানকারীকে সবচাইতে বেশি মহব্বত করেন যিনি, তিনি কে? আল্লাহ জানিয়ে দিলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। একটু চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইহসানকারীকে আমি সবচাইতে বেশি মহব্বত করি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা ভূমিতে, আগে তো এমন রাষ্ট্রের ব্যবস্থা ছিল না, গোত্রের কৌমের লিডার ছিল। আল্লাহ নবী বিভিন্ন গোত্রের বিভিন্ন কৌমের লিডারদেরকে কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, চিঠি পাঠিয়ে দিলেন। অনেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, কিন্তু ইয়ামামার বাদশা সুমামা ইবনে উসাল তিনি তখনও মুসলমান হন নাই। তিনি এসেছেন রাসূলকে হত্যা করার জন্য। কে আমার দ্বীনের বিরুদ্ধে কথা বলে, কে আমার বাপদাদার বিরুদ্ধে কথা বলে, কে আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে, যাদেরকে আমরা পূজা করি আমার বাপদাদারা করছে, তারা কি ভুল করছে নাকি তারা কি বুঝে নাই? এমন কিছু মুসলমান আমাদের দেশে আছে নাকি নাই? হুজুররা যখন দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, কোরআন দেখিয়ে কথা বলে, হাদিস দেখিয়ে কথা বলে, রেফারেন্স দিয়ে কথা বলে, তখনও কয় আমার বাপদাদারা কি বুঝে নাই নাকি? এমন কিছু মুসল্লি আছে নাকি নাই? এরা সবাই ভুল করছে? আরে না, তারা যতটুকু বুঝেছে ততটুকু করে গিয়েছে। এই সোফা কাঠ দিয়ে তৈরি হয়েছে। আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে সোফা ছিল না। এ কাঠ তো ঠিকই ছিল, কিন্তু এত সুন্দর করে সোফার ডিজাইন কেউ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আগেও ছিল, কিন্তু এত সহজভাবে এখন যেভাবে গুগলে সার্চ দিয়ে আপনি অনেক কিছু পান, ইউটিউবে সার্চ দিয়ে অনেক কিছু পান, আগের দিনে এমন কোনো সমাধান ব্যবস্থা ছিল না। কথা বলেন ঠিক কিনা? আগে হাফেজ পাওয়া যাইতো না, আলেম পাওয়া যাইতো না সহজে। এখন ঘরে ঘরে কোরআনে হাফেজ পাওয়া যায়, হাফেজ তাকরিম পাওয়া যায়, হাফেজ জাকারিয়া পাওয়া যায়। আমার দেশের ছেলেরা সারা বিশ্বকে পিছনে ফেলে আমার দেশের সন্তানরা 1 নাম্বার কোরআন প্রতিযোগিতায় জয়ী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে কোনো সম্মাননা দেওয়া হয় না, কিন্তু ক্রিকেটাররা যখন 4 ছক্কা মারে তাদেরকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেয়। এমন ঘটনা আছে নাকি নাই? আমি ইসলামকে ভালোবাসি, কোন দিক দিয়া? গোড়ার দিন। কথায় আর কাজে এক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরাই তো ইসলামকে ভালোবাসি, আমরাই তো মডেল মসজিদ বানিয়ে দিছি। ওইদিকে কোরআনের হাফেজদের মর্যাদা নাই, আলেমদের মর্যাদা নাই। কোরআন যখন কথা বলে কয় কিরে মোল্লা এত বড় সাহস কই থেকে পাইছে, এত গরম কথা কেমনে কয়? দল ক্ষমতায় নাই, শক্তি নাই, পাওয়ার নাই, 10 টাকার মৌলবি, মসজিদে চাকরি করে, পরের বাড়ির ডাইল খায়, এত শক্ত কথা হিম্মত দিয়ে কথা কেমনে রে বলে? আরে ইমাম তো ইমামের বাপের কথা বলে না, দাদার কথা বলে না, পীরের কথা বলে না, ইমাম আরশে আসিমের মালিকের কথা বলে, তাই পৃথিবীর কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? উসামা ইয়ামামার বাদশা উসামা রাদিয়াল্লাহু তাআলা, সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি করেছেন? এসেছেন রাসূলকে হত্যা করার জন্য। সাহাবায়ে কেরাম দেখে ফেলেছেন রাসূলের গোয়েন্দা আছে নাকি নেই, আছে নাকি নাই, দেখে ফেলেছেন, তাকে গ্রেফতার করে ফেলেছেন। রাসূলকে হত্যা করার জন্য আসছে, মসজিদে নববীর পিলারের সাথে তাকে বেঁধে রেখেছেন। এত বড় সাহস তোমার, যার জন্য আমরা জীবন দিতে পারি, জান দিতে পারি, মাল দিতে পারি, শহীদ হতে পারি, সেই রাসূলকে হত্যা করার জন্য আসছো? খাইছে, তাকে বাইদা রাখছে। রাসূল বলে না, তাকে একটা রুমে নিয়ে যাও, কামরায় নিয়ে যাও, একটা সুন্দর রুমে নিয়ে তাকে রাখো। ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনাকে হত্যা করার জন্য আসছে। আমি যা বলছি তাই করো। সাহাবায়ে কেরামকে বললো যাও তার খোঁজখবর নিও। সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ, আমি এই ঘটনাটা বলি শেষ করে দিচ্ছি। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল প্রথম দিন আসলেন, কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন। সুমামা ইবনে উসাল কিছুই বলে না। দ্বিতীয় দিন আসলেন, কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তিনি কিছুই বলে না। রাসূল তার খাদেমকে বললেন যাও আমার উটনির দুধ দহন কইরা তাকে পান করে দিয়ে আসো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনাকে হত্যা করার জন্য আসছে, আপনি তাকে দুধ পান করান, ব্যাপারটা কি? আমি যা বলছি তাই করো। সুমামা ইবনে উসালকে দুধ পান করানো হলো। 3 দিন পরে কয় তাকে ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আপনাকে যদি আবার সে হত্যা করার চক্রান্ত করে, আমি যা বলছি তাই করো। রাসূল ছেড়ে দিল, ভালো ব্যবহার করলো, নমনীয় ব্যবহার করলো, ইহসান করলো। সুমামা ইবনে উসাল ইয়ামামায় গেলেন না, ইয়ামামায় না গিয়ে মক্কা নগরীর একটা কূপের কাছে গেলেন, গিয়ে অপবিত্র শরীরটাকে গোসল করে পবিত্র করলেন। রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দেই আপনি আখিরি জামানার নবী, আপনি মুহাম্মদ, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের আগে আমি বুঝেছিলাম আপনার চাইতে নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর নাই। আজকের পরে আমি সাক্ষী দিলাম এই গোটা পৃথিবীর মধ্যে আপনার মতো পবিত্র মানুষ, এত ভালো মানুষ আর পৃথিবীর মধ্যে একটাও নাই। বলেন না আল্লাহু আকবার। এজন্য
এদিকে অনেক কথাই বলা যায়, অমুক দল, এই দল, সেই দল, অমুকের এই দোষ, সেই দোষ। কাছে আসেন, ভালোবাসেন, পাশে বসেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ব্যবহার, ইহসান করার তৌফিক দান করুক, বলি আমিন। আরেকটা কথা, ইনসাফ কায়েম করতে হবে আমার ঘরে, আমার বাড়িতে, আমার রাষ্ট্রে। আল্লাহ আমাদের দেশকে কোরআনের জন্য কবুল করুক, ইসলামের জন্য কবুল করুক, দ্বীনের জন্য কবুল করুক। আমি আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।